উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত স্থানীয় শিক্ষকদের চাকরিচ্যুতির প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে সকাল থেকে তাদের পূর্ব ঘোষিত আন্দোলনে তারা করছিল। আন্দোলন শুরু করার পরে তারা আন্দোলনকারীরা অভিযোগ করেছেন পুলিশ তাদেরকে লাঠিচার্জ করেছেন। লাঠিচার্জ করার পরে তাদের প্রায় 20 জন মতো সহকর্মীকে পুলিশ হেফাজতের নামে আটক করে রেখেছেন। এখন আমি আছি উখিয়া থানার সামনে। এখানে আন্দোলনরত শিক্ষকরা এখানে থানা ঘেরাও করেছেন। এরকম একটা মানে একটি উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আমরা এই আন্দোলনরত শিক্ষকদের সাথে কথা বলবো। তারা মানে তাদের সহকর্মীরা আটক রয়েছেন, থানা হেফাজতে রয়েছেন, এই বিষয়ে তাদের পরবর্তী কর্মসূচি কি, তারা আন্দোলন চালিয়ে যাবেন কিনা, তাদের কর্মসূচি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমরা একটা সুশৃঙ্খল একটা আন্দোলন নিয়ে কিন্তু সামনে দাঁড়িয়েছিলাম, যেখানে কিন্তু বলতেই হয় আমরা সকালবেলা যখন আমাদের কয়েকজন সহকর্মী উকিয়া হসপিটাল আমরা রোগী দেখতে যাই, সেক্ষেত্রে আমরা 4 জন রোগীকে কিন্তু কক্সবাজার রেফার করি। রেফার করার এক পর্যায়ে ওখানে একটা বোনের গুরুতর অবস্থা যখন আমরা খারাপ দেখেছি, তখন আমরা কক্সবাজার যাওয়ার জন্য উকিয়া হসপিটাল ত্যাগ করার পূর্বে আমাদেরকে প্রশাসনরা লাঠিচার্জ করে। প্রথম পর্যায়ে আমাদের সাথে কোনো কথা না বলেই বা কোনো আলোচনা না করে তারা আমাদের উপরে হঠাৎ এসেই লাঠিচার্জ করে। এক পর্যায়ে আমাদের সামনে ছিল হচ্ছে জিনিয়া ছিলেন, এরপর হচ্ছে নৌসাদ ছিলেন, আমি ছিলাম, এবং আমাদের অনেকগুলো হোস্ট টিচাররা রয়েছিল। তার মধ্যে হচ্ছে অন্যায়ভাবে আমাদেরকে প্রতিহত করেছে, যার ব্যক্তি আপনারা দেখেছেন, মিডিয়া কর্মীরা রয়েছেন, সাথে হুস্কিবেটের দেশের সর্বস্তরের যারা জনগণ ছিল তারাও দেখেছে। এইরকম রোডে যানজট না করে, মেন রোড ব্লক না করে আমরা ক্যাম্পের বিভিন্ন পয়েন্টে আমরা আমাদের সহকর্মীরা এবং আমরা অবস্থান করছিলাম। হলিয়াপাড়ার যে আর্মি ক্যাম্প ছিল ওখানে আমরা আমাদের সহকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিল। তখন হঠাৎ করে এই আমাদের ওসি মহোদয় এবং পুলিশ সদস্যদেরকে নিয়ে আমাদের নারী শিক্ষকদের উপর অতর্কিতভাবে এমন ভাবে যে হামলা করছে যা বলা যায় না। এখন ওনাকে যে শরীর আঘাত করছে, মানে ওনার সিনাই উনি নিজের হাত দিয়ে ওনার ইয়া থেকে মানে সিনার ভিতর থেকে উনি মোবাইল কেড়ে নিয়ে ওনাকে বিতর্কিতভাবে হামলা করে ওনাকে বিভিন্ন শরীরে অঙ্গে আহত করা হয়েছে। ওনার এখন শরীরের বিভিন্ন ইয়া থেকে মানে ব্লাড সরতেছে। উনি এখন সজ্জা অবস্থায় আছে। কক্সবাজার সদর হাসপাতাল এখন মৃত্যু সজ্জায় আছেন। এখন আমাদের যে আর 20 জন মতো আমাদের সহকর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আমরা বলতেছি গ্রেপ্তার হতে, অনেকে বলতেছে এই হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু যে ওনাদেরকে ওখানে ভিতরে যে ঠসাত করতেছে এগুলো না হেফাজতে না, এগুলো এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এত নির্মম অত্যাচারটা করা হয়েছে, 5টাই ওদের একটা জবাব দিতে হবে। আর আমরা হচ্ছে সুষ্ঠুভাবে আন্দোলন করছিলাম। আমরা কোনো গাড়ি ভাঙচুর, কারো উপরে হামলা, ওই রকম তো কোনো আন্দোলন করে নাই। আমরা এতদিন আরো বড় আন্দোলন করাছিলাম, ময়ূর ব্লক করছিলাম, তাও কোনো আমাদের উপর এফেক্ট করে নাই। আজকে শুধু এনজিওর গাড়ি আটকাইছি। এই অল্প কিছুর মধ্যে কেন ওদের তরঙ্গ আসছে যে আমাদের উপর, আমাদের ভাই বোনদের উপর এত নির্যাতন করছে, আমাদের বোনের পেটে লাথি মারছে, আমাদের ভাইদের উপর হামলা করছে। কেন এরকম করা হয়েছে? আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের যে যিনি আবু, ওকে কেন এত অপদস্থ করা হয়েছে? উনি তো অধিকার নিয়ে কথা বলছিল, আমরা যেটা নিয়ে কথা বলছিলাম, এসব কিছুর জবাব আমরা চাই।